আকাশের জন্য এই চিকেন স্টুটা বানিয়েছি। আকাশের এটা খেলে খুব ভালো লাগবে, খুব হেলদিভাবে বানিয়েছি। এটা খেলে ওর গলাটাও পরিষ্কার থাকবে। আকাশের জন্য একটু তুলে রাখি, ও আস্তে আস্তে একটু ঠান্ডাও হয়ে যাবে। হ্যাঁ সুজয়দা বলুন, কি বলছেন? স্টেজ? না না, স্টেজ বেশি বড় করবার দরকার নেই। লাইট, হ্যাঁ লাইটিং তো হবেই, মানে যখন যেই গান চলবে সেই গানের মুড অনুযায়ী লাইট হবে, লাইটে ভ্যারাইটি থাকবে। আকাশ কি খাবে এখন যেটাতে মেশাবো? আকাশের জন্য কি জুস নিয়ে যাব, তাতে মিশিয়ে দেবো? না না, আমি সেই খাবারটা নিজে হাতে নিয়ে যাব, সেটা বোধহয় ঠিক হবে না। এমন কিছু করতে হবে যাতে খাবারটা আলো নিয়ে যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? চ্যারিটি টিকিট? হ্যাঁ হ্যালো, তো নেটওয়ার্কের সমস্যা কেন হচ্ছে কে জানে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো সুজয়দা, হ্যাঁ যে টাকাটা উঠবে সেই টাকার কিছুটা অংশ একটা অনাথ আশ্রমে যাবে, আর বাকি অংশটা আমফান বিধ্বস্তদের ফান্ডে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আরও কিছু কাজ আছে শুনুন। আমি বলতে চাইছি আলো এখন রান্নাঘরে নেই, এই সুযোগে নিলয়ের দেয়া গলা খারাপের ওষুধটা আকাশের খাবারে মিশিয়ে দিতে হবে। চিকেন স্টু? মনে হয় আলো এটা আকাশের জন্যই বানিয়েছে। এই সুযোগে ওষুধটা স্টুয়ের মধ্যে মিশিয়ে দিতে হবে। আলো ফোন সেরে ফেরার আগেই সবটা করতে হবে। চামচটা কোথায়? মিশানো হয়ে গেছে বাবা, আমার যা কাজ করার ছিল হয়ে গেছে, এবার আমি পালাই। কি দেখছো? হ্যাঁ না, তুমি হঠাৎ রান্নাঘরে কি করছো তাই ভাবছি। এখন কি সেই কৈফিয়ত তো তোমাকে দিতে হবে আলো? না মানে তোমাকে তো সাধারণত রান্নাঘরে দেখি না, কিছু দরকার হলে তুমি আমাকে কিংবা বর্দি ভাইকে অর্ডার করে দাও, তাই একটু অবাক হলাম। মানুষকে অপমান করার প্রিয় কাজটা কি তোমার গেল না? না মেজদি ভাই, মানুষকে অপমান করাটা তোমার আর মেজদা ভাইয়ের প্রিয় কাজ, আমার নয়। তোমাকে রান্নাঘরে দেখলাম তাই আমি জানতে চাইলাম তুমি কি কারণে এসেছো। আমি আমার স্বামীর জন্য রান্না করতে এসেছি, ওর না আজকে একটু তাড়া আছে, তাই আমি রান্নাঘরে রান্না করতে এসেছিলাম। তুমি আমাকে বলো না মেজদা ভাই কি খাবে, আমি বানিয়ে দিচ্ছি। ন্যাকা, ভালো মানুষের নাটক করা হচ্ছে না? তুমি তোমার স্বামীর যত্ন করবে না অন্য লোকের কথা ভাববে? নিজের স্বামীর তো আজ করবে না, আমার স্বামীর জন্য খাবার বানাতে যাবে? হ্যাঁ, কোনো দরকার নেই, আমি আমার স্বামীর খাবারটা না নিজেই বানিয়ে নিতে পারবো। ঠিক আছে, করে ফেলো। কি করব আমি? আমি কি এখানে থাকবো নাকি পালিয়ে যাব?
চামচ, এখানে আকাশের স্টুয়ের বাটির পাশে এই চামচটা কোথা থেকে এলো? আমি তো কোনো চামচ রাখিনি। তাহলে আমার কি কোথাও ভুল হচ্ছে? হ্যালো, হ্যালো, খাবারটা দাও। হ্যাঁ দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই স্যুপটা খেয়ে নাও। এই স্যুপটা খেলে দেখবে গলার স্বরটা ক্লিয়ার থাকবে। তার আগে ফাংশনের স্টেজ ডিজাইনটা আমাকে একটু দেখাও। হ্যাঁ দেখাচ্ছি এক্ষুনি। এই যে এইবার আকাশ স্টুটা খাবে আর আমি চোখের সামনে দেখবো আকাশের গলা খারাপ হয়ে যেতে? না বাবা না, অত নিজের চোখে দেখে আর কাজ নেই। আমি বাবা পালাই। যাই। এই তোমার মেজদা ভাই বোধহয় ডাকছে আমায়, বুঝলে তো? বলছে ঘরে নাকি বিড়াল ঢুকেছে। উফ, এই বিড়ালগুলোকে নিয়ে না আমি আর পারি না। হ্যাঁ গো, যাই। মিষ্টি ভাইয়ের হঠাৎ কি হলো? এরকম অসংলগ্ন কথা বলছে কেন? মনে হচ্ছে কিছু চুরি করেছে, কোনো অন্যায় কাজ করেছে, এক্ষুনি ধরা পড়ে যাবে। কি হলো? এক মিনিট, তোমার এই স্যুপটা খাওয়ার দরকার নেই। মানে? তোমাকে এই স্যুপটা খাওয়ার দরকার নেই, প্লিজ। আরে আজব তো, এই খেতে দিলে আবার কেড়ে নিচ্ছ। মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে নাকি? এক মিনিট দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ এই নাও, এইটা খাও। কি হলো? তুমি আমায় আগের স্যুপটা খেতে দিলে না কেন? না মানে এমনি। এমনি 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 আবার কিছু হয় নাকি? সব কিছুর তো একটা যুক্তি থাকে। আর এই স্যুপটা আর ওই স্যুপটা তো দেখে আমার একই মনে হলো। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু এখন পার্থক্য থাকলেও থাকতে পারে। মানে? কিছু না, তুমি খাও। সত্যি আলো, তুমি না বড্ড অদ্ভুত হয়ে গেছো। তোমাকে আমি একদম বুঝতে পারি না। যেমন আমি তোমায় বুঝি না। নাও খাও। জটিল হতে আমি বাধ্য হয়েছি আকাশ। আমার কেন যেন মনে হচ্ছে মেসি ভাই কিছু একটা লুকোচ্ছে। খুব সন্দেহ হচ্ছে আমার মেসি ভাই ব্যবহার দেখে। আমি জানি না আকাশ, সত্যি সত্যি মেসি ভাই তোমার স্টুয়ের বাটিতে কিছু মিশিয়েছে কিনা, কিন্তু আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না, কোনো রিস্ক নিতে চাই না। তাই আমি তোমাকে স্টুটা খেতে দিলাম না। আমি কোনো বিপদ আসার আগেই বা কোনো বিপদের আঁচ পেলেই তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবো। উফ, কি চোখ জোড়ানো দৃশ্য। উফ, এখন কিছুই বুঝবি না রে ভাই। এরপর তোর শরীরটা ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে। তোর গলাটা একটু একটু করে চোখ হতে শুরু হবে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোর গলার ভয়েসের একেবারে 12টা বেজে 13টা হয়ে যাবে। তখন কালকের ফাংশনে গান গাওয়ার জন্য তোর গলা দিয়ে আওয়াজই বেরোবে না। গান গাওয়া তো দূরের কথা, গলা গার্গল করার মতো অবস্থাতেও থাকবে না। হিরে আকাশ, ফোনে কি দেখছিস? ওই যে কাল আমার যে ফাংশন আছে ওর স্টেজ ডিজাইনটা। একটা সময় আমি এগুলো সব দেখতাম,
7-7টা বছর ধরে সব দায়িত্ব যে আমার উপর ছিল, অথচ দেখ তোর অনুষ্ঠান হচ্ছে, আমি এর কিছুই জানতে পারছি না। না মানে আমি কিছুই করছি না রে, যা করার সবটাই আলো করছে। জানিস তো কেমন নাচরবন্দা। হ্যালো, আমি সত্যি বলছি আমার খুব খারাপ লাগছে। দেখো সব কিছু হয়ে গেল, অথচ আমি এর কিছুই জানতে পারলাম না। তুমি কেন আমাকে ভুল ভাবছো বলো তো? না না, তুমি শুধুমাত্র সন্দেহের বশে আমাকে এই সব কিছু থেকে ব্রাত্য করে দিলে, আমায় কোনো দায়িত্ব দিলে না। কেন দায়িত্ব দিলে না? আলো, আকাশের দায়িত্ব তো আপনি নিয়েছিলেন মেস্তা ভাই, কিন্তু 7 বছর বাদে ফিরে এসে কি দেখলাম আমি? আকাশের দায়িত্ব শুধু নেননি আপনি, আকাশকে একেবারে শেষ করে দিয়েছেন, একেবারে নষ্ট করে দিয়েছেন। তাই কালকের ফাংশনে আপনি শুধু গান শুনতে যাবেন, আর কোনো কাজ করবেন না। আকাশের শো অর্গানাইজের ব্যাপারে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, তাই যা করার আমি করছি। আমি আসছি, ফোনটা দাও। করো আলো, করো, সব নিজে হাতেই করো। যেমন এক্ষুনি নিজে হাতেই তুমি আকাশকে এই ওষুধ মেশানো স্যুপটা খেতে দিলে, নিজে হাতে আকাশের গলাটা একেবারে খারাপ করে দিলে। এত অহংকার ভালো নয় আলো। তারপর কেমন করে মুখ থুবড়ে পড়ো, শুধু সেটাই দেখো। শুধু তুমি নিজে মুখ থুবড়ে পড়বে না, আকাশকে নিয়ে একেবারে মুখ থুবড়ে পড়বে। এখন শুধু কালকে পর্যন্ত অপেক্ষা। কাল আকাশ স্টেজে উঠে গানটাই গাইতে পারবে না, গলা দিয়ে শুধু গু গু আওয়াজ বেরোবে। তারপর আকাশের সমস্ত আত্মবিশ্বাস একেবারে শেষ হয়ে যাবে, আর আকাশ আবার হতাশার নেশায় অন্ধকারে তলিয়ে যাবে। যে অন্ধকার থেকে তুমি আর কখনোই আকাশকে আলোর দিকে টেনে নিয়ে আসতে পারবে না আলো। আর এটা আমার চ্যালেঞ্জ, নিলয় সেনগুপ্তর চ্যালেঞ্জ। এই যে এটা হলো আকাশের স্টেজের স্কেচ, ওকে? আকাশ স্টেজের ডান দিক দিয়ে স্টেজে উঠবে, ব্যাক টু অডিয়েন্স দাঁড়িয়ে থাকবে, আর তারপরেই একটা স্পটলাইট এসে আকাশের ওপর পড়বে, তারপরেই আকাশ গান শুরু করবে। বোঝা গেছে? ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু একদম ঠিকঠাক হওয়া যায়। আর শুনুন, স্টেজ একদম রেডি। আমি 3D এফেক্ট চাইছি, আর চারিদিকে LED লাইট থাকবে। ম্যাম দেখুন তো, এরকম লাইট। আলো,
দেখেছো তো আলো কিভাবে ভাইয়াকে লেজে খেলাচ্ছে? দেখতে তো সবই পাচ্ছি, কিন্তু বেশিক্ষণ এটা আমাদের দেখতে হবে না, কারণ আমিও দেখব ওই আলো কতক্ষণ আর আকাশকে ল্যাচই খেলাতে পারে। আরে বাবা, কিছুক্ষণ পর তো এই ল্যাচটাই আর থাকবে না, খেলাবে কি করে? কি আকাশ, রেডি তো? দেখতেই তো পাচ্ছ, ছেলে আমাদের একেবারে রেডি। কতদিন পর কতদিন পর গিটার হাতে তোকে দেখছি, মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এরকমই থাকিস, কতদিন পর গান গাইবি বলতো? আর এই সমস্ত কিছু হয়েছে শুধুমাত্র আলোর জন্য, মেয়েটা করে দেখিয়েছে। তা তোমাদের ওই মহান মহিয়সী মহিলাটি কোথায়? মানে আলো কোথায়? সকাল থেকে তো একটিবারের জন্যও দেখলাম না, খালি ফোনে ফোনে নির্দেশই দিয়েই চলেছে। আলো তো ওরকমই, যেখানেই যাক না কেন বাড়ির দিকেও খেয়াল আছে, সেজন্য আমাদেরকে এক্ষুনি ফোন করে আরো একটা নির্দেশ দিয়েছে। উনি যেন একেবারে আমাদের মালিক, উনি একটার পর একটা নির্দেশ দিয়ে যাবেন আর আমরা যেন সেগুলো পালন করার জন্য বসে আছি, একবারে যেন গোলাম ওনার। এই আকাশ, সবসময় তো রাগ করিস কেন ভাই? আরে তুমি বুঝতে পারছো না, এগুলো রাগ নয়, এগুলো হচ্ছে অনুরাগ। সকাল থেকে বউকে দেখেনি তো চোখে, সেজন্য একটু মনটা ছটফট ছটফট করছে। বয়ে গেছে আমার। সে তো বয়ে গেছে, জান, চিন্তা করো না, তোমার ফাংশনের আগে ঠিক চলে আসবে। এসে একেবারে যেন আমাকে উদ্ধার করে দেবে। নিজে তো চলে গেছে, এবার কি কি নিয়ে যেতে হবে কে জানে। ঘরের মধ্যে সারা ঘরে খালি চিরকুট লাগিয়ে রেখে দিয়েছে, এটা করো ওটা করো, কিন্তু কি কি নিয়ে যেতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। তোকে কিচ্ছু নিয়ে যেতে হবে না, ও সব নিয়ে গেছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র সব নিয়ে চলে গেছে ও। তার আগে এখন পুজো দিতে গেছে। কি? আবার পুজো দিতে গেছে? সব থেকে তো খেয়াল আছে ওর। তুমি দেখো ভাইয়া, আলো তোমার জীবনটা আবার সুন্দর করে গুছিয়ে দেবে। একদমই তাই, সব একা হাতে করেছে ও, স্টেজ বুকিং থেকে টিকিট বিক্রি অবধি, বুঝেছিস? আমরা দুজন শুধু তোকে স্টেজ অবধি নিয়ে যাব, ব্যাস। আচ্ছা ভাইয়া, তোমার এখন শরীর ঠিক আছে? এমনি ঠিক আছে, একটু নার্ভাস ফিল করছি আর কি। ও সে একবার যখন অডিটোরিয়ামে পৌঁছে যাবে, আলোকে যখন একবার দেখতে পাবে, উইংসের পাশে থেকে যখন তোমার দিকে তাকিয়ে হাসবে, তখন দেখবে এইসব নার্ভাসনেস কোথায় পালিয়ে গেছে। এই সবসময় হু হু করিস কেন বলতো? হ্যাঁ, মুখটা রাম গরুরের ছানার মতন করে রেখেছিস। কবে আলো এসছে, একদিনও ভালোভাবে কথা বলেছিস ওর সঙ্গে? কতটা কষ্ট পেয়েছে বলতো? আর সেই সঙ্গে কি নিজেও কম কষ্ট পেয়েছে? কষ্ট পেতে আমার বয়ে গেছে। এই শোনো, তুমি মুখে যাই বলো না কেন, হ্যাঁ, তোমাকে আমি খুব ভালো করে চিনি, মনে মনে আলোকে তুমি খুব ভালোবাসো। কি রে, কি ভাবছিস? এখানেই ফাংশন করবি নাকি? চল। হ্যাঁ, আরে চলো, এসো তাড়াতাড়ি এসো। চল। দেখলে তো, দেখলে ওই আলোর বর আকাশ গিটার কাঁধে ঝুলিয়ে কেমন করে চলে গেল গান গাইতে। তুমি কিচ্ছু করতে পারলে না। তুমি আমায় বলতে না আমি মাথা মোটা, আমি বোকা। এখন তো দেখছি তুমিই কাজ কলা। ও স্টেজে উঠে যাবে আর তুমি কিচ্ছু আটকাতে পারবে না। এই থামো থামো থামো, অনেক বক বক করছো, কচ 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 করছো, ঘন্টাকে চুপ করো তো। ও গান গাইতে গেছে, গান গেয়েছে কি? অনেক কিছু বাকি আছে রুচিরা, আমি তোমাকে বলে দিলাম, ও স্টেজে উঠতে পর্যন্ত পারবে না, গান গাইতে পারবে না, আমি সেটা হতে দেবো না, কিছুতেই না। এই শো কি করে বানচাল করতে হয় সেটা নিলয় সেনগুপ্তর খুব ভালো করে জানা আছে। ব্যাস, স্টেজ একদম পারফেক্ট আছে, একদম রেডি স্টেজ। সব ঠিক আছে তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এবার যাও, তোমরাও গিয়ে তৈরি হয়ে নাও। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। যাক, সব তৈরি, আর একটু পরে দর্শক আসতে শুরু করে দেবে, আর বর্দা ভাইরাও আকাশকে নিয়ে আসছে। ব্যাস।
মেজদা ভাই, কি দেখছেন এইভাবে? কেন, চোখ দিয়ে দেখাও বারণ নাকি? না, দেখা বারণ নয়, তবে মনে মনে কিছু ভুলভাল প্ল্যানিং করা বারণ। তার মানে? কি ভাবছেন? আপনিও কি বাবানের মতোই কোনো ভুলভাল প্ল্যান করার চেষ্টা করছেন? আলো, আলো, তুমি বাবানের সাথে আমার তুলনা করছো? তুলনা কোথায় করলাম? আমি তো বাবানের সাথে তুলনা করিনি। আমি একজন লোভী মানুষের সঙ্গে আরেকজন লোভী মানুষের তুলনা করলাম। আলো, সত্যি কথা শুনে এত রেগে যাবেন না মেজদা ভাই। আচ্ছা মেজদা ভাই, বাবান যেভাবে আকাশকে খুন করার প্ল্যান করেছিল, আপনিও সেরকম কিছু প্ল্যান করছেন না তো? আলো, কি মনে করেছো তুমি? আমার সাথে বাবানের কি কোনো পার্থক্য নেই? হ্যাঁ, পার্থক্য তো আছে। বাবান আকাশের নিজের ভাই ছিল না, কিন্তু আপনি আকাশের নিজের দাদা। সেটাই তো একটা বড় পার্থক্য। আর আপনি আকাশের নিজের দাদা। আপনার কোলে আপনাদের ভালোবাসায় আকাশ বড় হয়েছে। আপনারা আকাশের শিকড়। সেই শিকড় আপনি চাইলে কেটে দিতেই পারেন, কিন্তু কি জানেন তো, বাঁচতে পারবেন না। কারণ শিকড় ছাড়া কোনো গাছ বাঁচতে পারে না।